স্বাগত আপনাদের সাথে রয়েছি আমি এম এ হান্নান। এই মুহূর্তে আমি রয়েছি পটুয়াখালীর বাউফলের কালাইয়া মাছ বাজারে। আপনাদেরকে জানিয়ে রাখি যে কালাইয়া মাছ বাজার দক্ষিণাঞ্চল বৃহত্তম একটি মাছ বাজার। বাউফল একটি উপকূলীয় এলাকা হওয়ায় এইখানকার যতগুলো নদী রয়েছে সেই নদী এবং পার্শ্ববর্তী সাগর আছে, সাগরের জেলেরা মাছ ধরে তারা কিন্তু সরাসরি এই বাজারে মাছ বিক্রি করতে নিয়ে আসেন, যে কারণে কিন্তু সকাল থেকে এই বাজারে মাছ বিক্রির হাক ডাক শুরু হয় এবং ক্রেতা বিক্রেতার পদচারণায় বাজার মুখরিত থাকে। কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন। আপনারা জানেন যে সমুদ্রে মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য 58 দিনের অবরোধ চলছে, যে কারণে কিন্তু জেলেরা সমুদ্রে মাছ ধরতে পারছে না। একই সাথে কিন্তু বাউফল যে তেঁতুলিয়া নদী, সেই তেঁতুলিয়া নদীতে ইলিশ অবশ্রম হওয়া এইখানেও 2 মাসের অবরোধ চলছে, যে কারণে কিন্তু তেঁতুলিয়ার জেলেরাও মাছ ধরতে পারছে না। যার পরিপ্রেক্ষিতে চাহিদা অনুযায়ী বাজারে মাছের সরবরাহ কম থাকায় মাছের দাম কিন্তু বৃদ্ধি রয়েছে। যারা বিক্রেতা রয়েছেন, মৎস্য ব্যবসায়ী রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেরকমটা জানিয়েছেন যে বাজারে অনেকটা মাছের সংকট দেখা দিয়েছে, চাহিদার তুলনায় সরবরাহ কম, যে কারণে কিন্তু মাছের দাম স্বাভাবিক সময়ের তুলনায় কিন্তু এখন বৃদ্ধি পেয়েছে। আমরা আপনাদের একটু জানিয়ে রাখি যে স্বাভাবিক সময় যে মাছ বিক্রি হতো তার চেয়ে কিন্তু এখন প্রতি কেজি মাছে 50 থেকে 100 টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেরকমটা জানিয়েছেন অবরোধ শেষ হলে যখন জেলেরা আবার সাগরে মাছ ধরবে তখন হয়তো মাছের বাজার স্বাভাবিক হয়ে যাবে। একই সাথে এখন যেহেতু গ্রীষ্ম মৌসুম চলছে, স্থানীয় যে গ্রামগঞ্জ রয়েছে সেখানে কিন্তু ডোবা নালা পুকুরে পানি নেই, যার কারণে কিন্তু স্থানীয় মাছটাও বাজারে দেখা মিলছে না। কিছুদিন পরে যখন বর্ষা মৌসুম আসবে তখন কিন্তু বাজারে যে দেশি প্রজাতির মাছ তারও কিন্তু প্রচুর যোগান মিলবে। এতে করে এখন বাজারে মাছের সংকট থাকার কারণে কিন্তু বাজারে মাছের দাম বেশি রয়েছে। যখন মাছ বাজারে স্বাভাবিক হবে তখন কিন্তু মাছের দাম কমতে শুরু করবে। আমরা তো জাল পাইতে সাগরে অভিযান চলে, এই লেগে মাছ দাম বেশি, দাম ডাবল। কেমন আগে যা 200 টাকা হয়েছে 400 টাকা। মাছ কম থাকার কারণে বাজারে মাছ কম থাকার কারণে মাছের দাম একটু বেশি, কিন্তু জেলেরা নদীতে মাছ ধরতে পারতেছে না, এই কারণে বাজারে নদীর মাছটা কম, এই জন্য পুকুর পুষ্করিণীর মাছের দামটা একটু বেশি। এই কারণে পাইকাররাও মাছ কিনতে পারতেছে না ঠিকমতো, আর ব্যবসাও করতে পারতেছে না। মাছ তুলনামূলক অনেক কম, পাইকার বেশি, মাছ কম, এই কারণে বাজারে মাছের দামটা একটু বেশি। মাছের সরবরাহ কম এবং দাম বেশি, এবং সারা বছরে অবরোধ, সেজন্য মাছ সরবরাহ কম এবং গ্রাহকের ক্রেতাদের জন্য সমস্যা দিচ্ছে। সরকার অবরোধ দিছে, মাছ হেলিকে মাছ বাজারে কমে, সেই জন্য মাছের দাম অতিরিক্ত বেশি। ধরা ছোঁয়ার বাইরে ইলিশ হয়েছে, সোনার হরিণ, মাছের দোকান কম, সাধারণ মানুষ মাছ কিনতে আইসিয়া হিমশিম খাইতেছে। এই হলো বাজার পরিস্থিতি। মাছের নদীতে অবরোধ চলে, সেই জন্য যারা মাছ কম পায় সেই জন্য বাজারে একটু মাছ কম, এই জন্য মাছের দর বৃদ্ধি। এটাই নদীতে অবরোধের কারণে মাছ কম, যার জন্য মাছের দাম বেশি। এই সরবরাহ বেশি হলে মাছের দাম আবার কম থাকে। মাছের তো দাম অনেক চড়া দাম, মাছ তো কেনা মুশকিল। হ্যাঁ, অনেক মাছের দাম জিজ্ঞেস করছি যে এগুলো তো ধরা ছোঁয়ার বাইরে, আর এখন তো সবাই মানে সব শ্রেণীর মানুষ এইভাবে দাম হইলে তো কিনে খেতে পারে না, তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। শরীরের মাছ অবরোধ চলতেছে, যার কারণে সৃষ্টি হয়েছে ডোবা খারাপ, ডালি ডোবা পড়ছে, এর জন্য রুই কিন্তু কত করে বিক্রি হচ্ছে? রুই 320 টাকা কেজি, আর এইটা এটা 280 টাকা, 280। অবরোধ দিচ্ছে তো তার জন্য বাজারে মাছ কম। জি, দাম একটু বেশি। হ্যাঁ, তার জন্য মাছের দাম একটু বেশি। কি মাছ কত বিক্রি হচ্ছে? এই চিংড়ি মাছ 800 টাকা, হ্যাঁ, আর এইটা হচ্ছে 700 টাকা, এইটা 600 টাকা। কই মাছ বড় কই দেশি কই। এই বাইলা মাছ 500 টাকা কেজি বিক্রি হচ্ছে, পোয়া মাছ 400, চিংড়ি মাছ 1000, বড় বাইলা 800। আমরা এই মাছ বাজারের ক্রেতা বিক্রেতা এবং জেলেদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে যেরকমটা জানিয়েছেন যে বঙ্গোপসাগরে যে মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য অবরোধ চলছে এবং একই সাথে তেঁতুলিয়া নদীতেও অবরোধ চলছে। এই অবরোধ কাটিয়ে উঠলে কিন্তু মাছের সরবরাহ স্বাভাবিক হবে, তখন কিন্তু আবার মাছের দামও স্বাভাবিক হবে। একই সাথে যেহেতু এখন শুষ্ক মৌসুম, গ্রামাঞ্চলের পুকুর ডোবা নালা কিন্তু তেমন মাছ পাওয়া যাচ্ছে না। কিছুদিন পরে যখন বর্ষা মৌসুম আসবে, বর্ষা মৌসুমে কিন্তু দেশীয় যে প্রজাতির মাছ রয়েছে, এই যে দেশীয় প্রজাতির মাছ যখন আবার বাজারে উঠতে শুরু করবে তখন কিন্তু মাছের দাম স্বাভাবিক হয়ে যাবে। বাউফলের কালাইয়া মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।